একদিকে বাংলাদেশ ইস্যু এই মুহূর্তে খুব প্রাসঙ্গিক, বাংলাদেশের এইড বন্ধ করে দিচ্ছে, কিন্তু আমেরিকা ভারতকে যে টাকা দিত ইলেকশন পারপাস, সেই টাকাটাও বন্ধ করে দেওয়া হচ্ছে। শুধু ভারত নয়, পার্শ্ববর্তী অনেকগুলো দেশেই আসতো, নেপাল, ভুটান সহ অনেকগুলো দেশে আসতো, সমস্ত এইড বন্ধ করে দিচ্ছে। উদ্দেশ্যটা কি? ভারতের সঙ্গে কি সত্যিই বন্ধুত্ব, নাকি তলায় তলায় অন্য কিছু? হ্যাঁ, বলি যে ইউএসএআইডি বলে একটা সংগঠন আছে ইউনাইটেড স্টেটস, তারা হচ্ছে যে ইন্টারন্যাশনাল এইড দিত পৃথিবীর বহু দেশে, প্রচুর টাকা তারা মানে সব জায়গায় টাকা দিয়েছে, এবং অনেক জায়গায় টাকা দিয়েছে, সেগুলো আমেরিকার স্বার্থে কাজে লাগার কথা নয়। এখন আমেরিকাতে এবার আমরা দেখলাম যে ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি বলে একটা ডিপার্টমেন্ট খোলা হয়েছে, যার দায়িত্ব দেওয়া হয়েছে এলন মাস্ক, একজন ধনকুবের ব্যবসায়ী মানুষ, সবাই জানে, তার স্টারলিংক টেসলার মালিক তিনি এখন কি যে কাজটা করছেন সেটা হচ্ছে যে আমেরিকার যে এইভাবে বিদেশের জন্য টাকা খরচা হতো সেটা কি করে কমানো যায়। বলা হচ্ছে ইউএসএআইডি সেটাকে বন্ধ করে দেওয়া, সংগঠনই থাকবে না। 10,000 লোক নানান দেশে বিদেশে কাজ করে এবং প্রচুর টাকা নানান জায়গায় যায়, এবং অনেক ধরনের প্রজেক্ট আছে যেগুলো মানে কোনোভাবেই কোথাও বেনিফিট হওয়ার কথা নয়। ইন্ডিয়া তো বেশ কিছু প্রজেক্ট পলিটিশিয়ানসরা ইউএসআইডির কাছ থেকে পেয়েছেন, সেগুলো আমেরিকার স্বার্থ কাজে লাগে না, ভারতেরও মানে সম্পূর্ণ কাজে লাগে তার কথাও নয়। এখন যেটা হয়েছে সেটা হচ্ছে 90 দিনের একটা নিষেধাজ্ঞা এসেছে যে ইউএসএআইডির যে সমস্ত গ্রান্টগুলো ছিল সেগুলো আর দেওয়া হবে না, সেটা রিভিউ করা হবে, তারপরে দেওয়া হবে। কিন্তু যেহেতু বাংলাদেশটা ছিল লিস্টের মধ্যে, সবাই মনে করে দিল, প্রচার হয়ে গেল যদি ট্রাম্প বাংলাদেশে টাকা বন্ধ করে দিয়েছে, কিন্তু তা কিন্তু নয়। যেটা আপনি বললেন যে ইন্ডিয়ার নামও ছিল, অন্য সবকটা দেশ যারা টাকা নিত। আমি ছোট্ট একটা উদাহরণ দিলে বোঝা যাবে কি ব্যাপক টাকা আমেরিকার টাকা খরচা হয়েছে। আমি এই জায়গাটায় আসবো। এই যে টাকাটা আসতো ইলেকশন পারপাস, সেটা কোথায় যেত? কারণ বিজেপির তরফ থেকে বা এই মুহূর্তে সেন্ট্রালে যারা দায়িত্বে রয়েছে তারা বলছেন যে তারা নাকি জানতেনই না এই টাকাটা আসতো। না, এটা তো হচ্ছে যে মানে ভোটার অ্যাওয়ারনেস বাড়ানো, ভোটার অ্যাওয়ারনেস বাড়ানোর জন্য টাকা তারা পাওয়ার কথা তো ইলেকশন কমিশন, তারাই ভোটার অর্গানাইজ করে, অন্য কারোকে তো দেওয়ার কথা নয়। যেটা অন্য পার্টি নিলে সে তো ভোটিং অ্যাওয়ারনেস ফর দ্যাট পার্টি করবে। সুতরাং নিরপেক্ষভাবে যদি কেউ করতে পারে সে হচ্ছে ইলেকশন কমিশন। আরও বেশি মানুষ ভোটে আসে, এবং হয়তো এরকম একটা ওদের ইচ্ছে ছিল যে আরও বেশি মানুষ যদি ভোটে আসে, প্রান্তিক শ্রেণীর মানুষ যদি ভোটে আসে, যারা হয়তো যে এখনকার যারা শাসক আছে তাদের পক্ষে হয়তো ভোট দেবে না, এরকম যদি করা যায়, এরকম একটা ভাবনা চিন্তা থাকলেও থাকতে পারে। কিন্তু একটা দেশ যদি আরেকটা দেশের ইলেকশনের জন্য টাকা দেয়, তাহলে তো ঘুরিয়ে নাক গলানো অন্য একটা দেশের ইলেকশন। হ্যাঁ, সেটাই, যে টাকাটা সে ভোটিং অ্যাওয়ারনেস বাড়বে কি না বাড়বে সে দেশের মানুষ ঠিক করবে, ভোট দেবে কি না দেবে। আমাদের দেশে ভোট দেওয়ার অধিকার আছে, ভোটে আবার নানব দেওয়া নোটা যাকে আমরা বলি সেটাও অধিকার আছে, এবং সব কিছুই আমাদের দেশে আছে। এবং যারা বলছে যে ভোটিং অ্যাওয়ারনেস বাড়াও, তাদের থেকে আমাদের দেশে বেশি ভোট পড়ে। তারা হয়তো জানে না যে তাদের দেশে আমাদের কোনো সময় দেখা গেছে, এবং অনেক স্টেটে আমাদের প্রচুর, আমেরিকাতে ভোটিং পার্সেন্টেজ কখনো 50%-এর বেশি যায় না, ইংল্যান্ডেও তাই। আমাদের 70%ও ভোট পড়েছে, কোনো স্টেটে 80-90% ভোট পড়েছে। সুতরাং ভোটিং অ্যাওয়ারনেস কম কি বেশি সেটা তাদের দেখার কথা নয়। সুতরাং স্বাভাবিকভাবেই তারা যে টাকাটা দিচ্ছে, কোনো এক শ্রেণীর ভোটারকে ইনফ্লুয়েন্স কী করে করা যায়, টাকাটা কীভাবে কে পেয়েছে আমার জানা নেই। ইলেকশন কমিশনের মাধ্যমে যদি পেয়ে থাকে তাহলে সেটা হয়তো তারা জেনারেল প্রচারে করেছে, কিন্তু যদি কোনো পলিটিক্যাল পার্টিকে দিয়ে থাকে সেটা তো সাংঘাতিক ব্যাপার। তার মানে তো সে ভোটারদের ইনফ্লুয়েন্স করতে চাইছে, এই ধরনের অধিকার নেই। এটাকে অনেকেই মনে করছেন যে আমেরিকার ডিপ স্টেট ইনভলভমেন্ট ছিল, যারা হয়তো কোনো দেশের একটা গণতান্ত্রিক সরকারকে কী করে মানুষকে তার বিরুদ্ধে মানে প্ররোচিত করা যায়, এর একটা প্রবণতা থাকতেও পারে। বাংলাদেশে আমরা দেখেছি ডিপ স্টেটের ইনভলভমেন্ট, সেখানে একটা নির্বাচিত সরকারকে একটা গণ অভ্যুত্থানের নাম করে ফেলে দেওয়া হয়েছিল একদমই। এবং সেখান থেকেই প্রশ্ন, তাহলে কি আসলে যেটা দেখা যাচ্ছে যে নরেন্দ্র মোদীকে জড়িয়ে ধরে ডোনাল্ড ট্রাম্প বলছেন মিস ইউ উইল মেট এগেইন, তো সেটা কি শুধু কথার কথা? না, ব্যাপারটা হচ্ছে যে একটু করে দেখা দরকার যে আন্তর্জাতিক ক্ষেত্রে ঠিক ওইভাবে যে আমি বন্ধুর জন্য জান দিয়ে দেবো, এই যে হ্যাঁ আমরা দোস্তি কবি নেই তোড়েঙ্গে, এই যে ব্যাপারগুলো আছে মানে পার্সোনাল রিলেশনশিপে, মানে আন্তর্জাতিক সম্পর্কে ঠিক সেভাবে চলে না। আন্তর্জাতিক সম্পর্কটা পুরোটাই স্বার্থে, দেশের স্বার্থেতেই চলে।
এবং সেখানে ব্যক্তিগত সম্পর্ক অনেক সময় মানে কাজে দেয় সম্পর্কটা তৈরি করতে বা সম্পর্কটাকে একটা নতুন জায়গায় নিয়ে যেতে। কিন্তু অধিকাংশই হচ্ছে স্বার্থের সম্পর্ক, মানে স্বার্থ মানেই হচ্ছে যে আপনার দুটো ব্যাপার, একটা হচ্ছে ব্যবসায়িক স্বার্থ, একটা সামরিক স্বার্থ, এই দুটোই হচ্ছে মেন স্বার্থ কাজ করে। সুতরাং এই স্বার্থ অনুযায়ী দেশ চলে। আমেরিকা যেটা করার চেষ্টা করছে সেটা হচ্ছে যে আমেরিকা মেক আমেরিকা গ্রেট এগেইন, যেটা আমরা মাগা বলছি, সেটা কি ওটা ওটা মানে মাগা বিখ্যাত স্লোগান। কেন আমেরিকা সারা বিশ্বকে টাকা দিয়ে গেছে, আমেরিকার কর্পোরেটদের টাকা। আমি ছোট্ট উদাহরণ দিতে চাই যে আফগানিস্তানে ওরা যে খরচা করে গেছে সোভিয়েত ইউনিয়নের এরা ট্রুপ চলে যাওয়ার পর থেকে যেভাবে ঢুকেছে, তালিবান তো প্রায় 2 থেকে 3 ট্রিলিয়ন ডলার খরচা করেছে। ইসরায়েলেও যদি দেখা যায় যে খরচাটা ঘটেছে সেটাও মানে কয়েকশো বিলিয়ন ডলার। ইউক্রেনে যে খরচা করে সেটাও 60-70 বিলিয়ন, হিউজ অ্যামাউন্ট অফ মানি ওরা স্পেন্ড করেছে সব জায়গায়। এগুলোতে আমেরিকার কোনো স্বার্থই ফুলফিল করছে না। এবং অন্য যে সমস্ত এর এজেন্সিসগুলো আমেরিকার রয়েছে তারাও যেভাবে খরচা করছে আমেরিকার স্বার্থকে খুব একটা কাজে লাগায়নি। এখন যারা প্রশাসনে এসছে তারা মনে করছে এই টাকাগুলো যদি কমিয়ে কেবলমাত্র সেই জায়গায় তারা ব্যবহার করবে যাতে করে আমেরিকার স্বার্থে কাজে লাগে। যাই হোক, সেটা তাদের পলিসি। এখন যেটা আমরা দেখতে পাচ্ছি যে জিনিসটা ঘটছে যে মোদিকে তারা ডাকলেন, মোদি গেলেন সেখানে। আমাদের বিরাট আশা তৈরি হলো, কেননা ইসরায়েলের প্রাইম মিনিস্টার, জর্ডনের রাজা এবং জাপানের প্রধানমন্ত্রীর পর ভারতের প্রধানমন্ত্রীর ডাক পড়লো। আমরা ভাবলাম বিরাট কিছু ঘটতে চলেছে। এবং বেশ জিনিসটা যেটা ঘটেছে খুব হৃদ্যতার সঙ্গে কথাবার্তা ঘটেছে। কিন্তু সেখানে আমরা পেলাম কি? আমরা অ্যাটলিস্ট ভেবেছিলাম যে আমেরিকা একটা শক্তিধর দেশ, সে এমন একটা হুঙ্কার দেবে যাতে করে বাংলাদেশ, যেভাবে বাংলাদেশের তরফ থেকে যে ধরনের হুঙ্কার আসছে, ভারতের বিদ্বেষের খবর আসছে, সেখানে সংখ্যালঘুদের উপর নিধনের যে ধরনের ঘটনাগুলো রেগুলার আসে, সেগুলো হয়তো কিছুটা কম, এটা আমাদের আশা ছিল। কিন্তু উনি খুব কেয়ারফুলি বলে দিলেন, ট্রাম্প কিন্তু কেয়ারফুলি বললেন যে এটা ভারতের কাজ। এটা মানে বললেন যে আমেরিকা নাক গলাবেন এরকম ধরনের কথা বললেন, এটা ভারতের কাজ, সুতরাং ভারত উইল টেক কেয়ার। এবং বললো যে এটা ভারতের দীর্ঘদিনের 100 বছর ধরে ভাবছে এরকম কিছু। এটা সত্যি ঘটনা যে 1901 সেন্সাস থেকে আমরা যেটা দেখি যে ক্রমশ সেখানে সংখ্যালঘুদের সংখ্যা, হিন্দুদের সংখ্যা কমছে। এটা সত্যি কথা। কিভাবে কমছে, কিভাবে বিদ্বেষ তৈরি হয়েছে, সুতরাং এটা উনি বললেন, মোদি এটা ভালো করে জানে, শি উইল টেক কেয়ার। সুতরাং মোটামুটিভাবে বাংলাদেশকে ব্যাপারে তার যে যে ধরনের সংখ্যালঘু অত্যাচার ঘটছে, যেটা হিউম্যান রাইটস রিপোর্টেও এসে গেছে এই কয়েক মাসে যেটা ঘটেছে, সুতরাং সে ব্যাপারে উনি কোনো কথাবার্তা উনি বললেন না। উনি কি করলেন যে আমেরিকার যে ব্যবসায়িক স্বার্থ, আপনি দেখুন যে প্রায় 150 বিলিয়ন ডলার আমরা আমেরিকায় মানে এক্সপোর্ট করি, ওরা আমাদের থেকে কেনে মাত্র 20-30 বিলিয়ন ডলার, খুব কম। তার মানে যেটা দেখাচ্ছে ব্যালেন্স অফ ট্রেড, যে এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট, সেটা বিরাট ঘাটতি রয়ে গেছে।